আজকে আমরা বানাবো ওরিও মিল্ক শেক। তো একজনের জন্য বানানোর জন্য কী কী লাগবে সেটাই আমরা দেখব। প্রথমেই আপনাদের লাগবে যে কোনো দুধ, হয় রিচ মিল্ক বা ফুল ক্রিম দুধ, মানে নর্মাল দুধের থেকে যেখানে ফ্যাট একটু বেশি আছে ওরকম দুধ নেবেন। এটা 500 মিলিলিটার দুধ আপনাদের অর্ধেক লাগবে, মানে 250 মিলিলিটার আপনাদের লাগবে। আর যে কোনো যে 1 লিটারের আইসক্রিমের বাক্সগুলো হয় ওকে যদি 4 ভাগে ভাগ করেন 1 ভাগ লাগবে। একটা 10 টাকা দামের ওরিও বিস্কুট লাগবে, ওর মধ্যে 5টা থাকে। আপনারা হচ্ছে 5টা যে আছে তার মধ্যে 4টে দেবেন, আর একটা ইউজ করবেন গার্নিশিংয়ের জন্য, মানে একটা বিস্কুট গার্নিশিংয়ের জন্য ইউজ করবেন। আর একটু চকলেট নেব 10 টাকা দামের ডেয়ারি মিল্ক, জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য। তো এবার আমরা পুরো প্রসেসটা দেখাচ্ছি কি কি করতে হবে। এবার আমরা প্রথমে দুধ যে আছে 250 মিলিলিটার দুধ এই মিক্সারের মধ্যে ঢালবো। এবার হচ্ছে এই বিস্কুটগুলো যতটা পারবেন ভেঙে দেবেন, তাহলে আপনাদের সুবিধাই হবে। তাহলে মিক্সিতে আর বেশি খাটনি করতে হবে না। এরকম নিয়ে 4 ভাগে ভেঙে দেবেন, বা আরও বেশি ভাগেও ভাঙতে পারেন। এরকম করে আমরা 4টে দেব। এরকম করে আমরা একটা দিলাম, আরও 4টে দেবো। আপনি 5টাও দিতে পারেন, যেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কটা বিস্কুট ভেঙে ভেঙে দেবেন। 3টে বিস্কুট চলে গেল, আর একটা দেব। আমরা চাইলে 5টাও দিতে পারেন, তবে 4 থেকে 5টা দেওয়াই ভালো। এবার আমরা এই যে একটা আইসক্রিমের, এটা 1 লিটারের, এটা 1 লিটার নেট হচ্ছে 750 মিলিলিটার, খুব সম্ভবত 750 মিলিলিটার। এই 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনার যে কোনো এরকম যে আইসক্রিমের একটা বাক্স হয় তার 4 ভাগের 1 ভাগ দেবেন, তাহলেই হবে। আইসক্রিম বেশি দিলে কিছুই না, আপনাদের ব্যাপারটা আরও একটু ক্রিমি ব্যাপারটা বেশি আসবে। আর একটা আপনার সাজেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে যখন এটা করবেন, আর দুধটা সরাসরি প্যাকেট থেকে এখানে ঢালবেন ঠান্ডা দুধ। আর যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো কিন্তু আপনারা আগে ফ্রিজে রেখে দেবেন, ফলে গ্লাসগুলো ঠান্ডা থাকবে। আর বরফ ব্যবহার করার দরকার নেই, বরফ ব্যবহার করলে আপনার কোয়ান্টিটি কমবে। আসল জিনিসের বরফ তো একটা পার্ট দখল করে নেয়। তো তাই জন্য এটা দিয়েই করবেন। আপনার চাইলে চকলেট সিরাপ দিয়ে গ্লাস, এই যে গ্লাস আছে, আপনার চকলেট সিরাপ দিয়ে গ্লাসের ভেতরে চারদিকে দিতে পারে। ওটা দিতেও পারেন, নাও পারেন। তো এটা হচ্ছে এগুলো মিনিমাম যেগুলো আপনাদের লাগবে জিনিসপত্রগুলো, মিনিমাম জিনিসপত্র। এবার আমরা মিক্সারটা 1 নম্বর যেটা আছে ওখানে দিয়ে 1 মিনিট মতো মানে মিক্সিতে মিক্স করব। 1 মিনিট হয়ে গেছে আমাদের। একটা থিকনেস ব্যাপার দেখুন উপরে আছে। এবার আপনি যদি আইসক্রিম বেশি দেন, দুধটা যদি ফুল ক্রিম হয় আর বরফ না দেন, এরকম যে ক্রিমি ব্যাপারটা, থিকনেসটা বেশি আসবে ওরিও। এটার মধ্যে ঢালবো, তবে ঢালার একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা যদি আপনাদের গ্লাসটা ছোট হয় তাহলে এই টেকনিকে ঢাললে ভালো হবে। প্রথমে দেখুন ঢাললে ভেতরে যেটা হচ্ছে নর্মালি জল ব্যাপারটা ওটা আগে পড়বে, ঠিক আছে। যদি আপনার পুরো গ্লাস বড় হয় তাহলে তো অসুবিধা নেই কোনো। যদি গ্লাস ছোট হয় তাহলে একটু জল ব্যাপারটা ঢালার পর এরপর ক্রিম ব্যাপারটা চামচ দিয়ে আপনাদেরকে ঢালতে হবে। ওই যে ক্রিম ব্যাপারটা যে আছে এটা আপনারা, আমাদের গ্লাসটা মানে ছোট বলে আপনারা বড় গ্লাস নিলে কোনো কিন্তু প্রবলেম হবে। আমি ভিডিও করার জন্য বা হাত দিয়ে ঢালছি, ওই জন্য হয়তো বাইরে পড়তে পারে। তবে এরকম করে ওপরে যে থিক যে ব্যাপারটা ওটা আপনাদেরকে গ্লাসের মধ্যে ঢালতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যদি আইসক্রিম বেশি নেন তাহলে তো ক্রিম ব্যাপারটা ভালো হবে। ক্রিম ব্যাপারটা চলে গেছে, এবার শুধু জলটা পড়ে আছে ওটার মধ্যে ঢেলে দেবো। জল যে ব্যাপারটা ঢাল, এই যে একটা বিস্কুট এটা আমরা 2 ভাগে ভাগ করব। যদি ভালো করে ভাঙতে পারেন তো ভালো কথা, নাহলে এমনি ভাঙলেই হলো। একদম অনেকটা পারফেক্ট হয়েছে। তো এবার যে অর্ধেকটা আছে এটা আমরা গার্নিশিং এর জন্য ব্যবহার করব। এবার গার্নিশিং করব আমরা। দেখতে পাচ্ছেন গার্নিশিং, দেখুন পুরো একদম ভালো একটা পুরো দোকানের মতো ব্যাপারই এসছে।
এবার যে এই ভাঙাটা আছে এটা আপনারা এখানে দিয়ে দিন। এবার চকলেট দিয়েও একটু গার্নিশিং করে দেবো। চকলেটটা শক্ত থাকলে ভালো, গলে গেছে যেহেতু অনেকক্ষণ, মানে আর চারটে অলরেডি 3 গ্লাস বানানো হয়ে গেছে। তো আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এরকম করে করতে। তো এটা হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের পুরো দোকানের মতো ওরিও মিল্ক শেক।